বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুর ভালো না তাই সবাই কয় না, দেখছি তো। কন্যা আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলবেন, মাহবুব অনেক হয়েছে, থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। আরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মজার সুর শুনবিনি? কয় মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। এবার মালিক নিজে আল্লাহ ডাক দিবেন, রে দুয়ার লব্বাইকা ইয়া রাব্বি, পর্দা সরাও। সমস্ত পর্দা সরানো হবে, মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। বান্দা আল্লাহ বলে জমিনে ভলিউম কমাই দাও, ডাক দেয় রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। হয় না সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়ে উবাই ইবনে বলেন, নামটা বলেন, উবাই ইবনে কাব। এর নাম কেন বলাই? আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজি থেকে, ইন্নাল বারাকা ওয়ার রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। কয় কেন? কয় বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান, কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ধরে দেয়। এখনো যারা কয় নাই এর আলটা লেভেলের অলস। শুধু তাই না, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এখনো কবেন না সুবহানাল্লাহ? এজন্য সুবহানাল্লাহ এসে গেলে একবারও যেন মিস না হয়, চিৎকার দিয়ে বলবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যেও আল্লাহ আছে না নাই? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ তো আছে। কয় বান্দা আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী উবাই ইবনে কাব, খুব মনোযোগ দিয়ে পিছনের ভাইয়েরা এদিকে একটু তাকায়েন, আমি গল্প সল্প করি বেশিরভাগ, সুস্বাদ তেমন দেই না, নাইও তো, খুব মনোযোগ। আমার নবীজি একদিন ডাক দিছে, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এদিকে এসো। আসছে, উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে। সুবহানাল্লাহ। কি কথা? আমি আগে আরবি বলতেছি, পরে বাংলা বলি। নবীজি বললেন, উবাই আল্লাহ পাক আমারে বলছে, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনেই। যার উপরে কোরআন নাযিল তারে কয় কোরআন পড়ে শুনাইতে। আল্লাহু আকবার। ভাই ইবনে কাব নবীজির দিকে হা করে চাইয়ে রইছে, ফলফলাইয়া চাইয়ে থেকে হাওমা করে কেন্দ্রে দেয়, ডাক দিয়া কয় গো নবীজি। কয় কি রে উবাই? কয় আল্লাহু সাম্মানি, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি?
সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছি? আল্লাহু আকবার করলাম। এদিকে পাশে ডেকে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে উবাই ইবনে কাবরে তেলাওয়াত কইরে শোনায়। কেমন নবী, কেমন নবী! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় শুধু তেলাওয়াত কইরে শোনায় না, কয় উবাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি লকব বিলিয়ে বেড়াইতেন, এক এক সাহাবীরে এক এক লকব দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আরহাম, মেলা দয়া আবু বকরের। ওমর রে কয় আশাস, খুব শক্ত মানুষ। ওসমান রে কয় আহিয়া, মেলা লজ্জা ওসমানের। এক এক সাহাবীরে এক এক লকব দিতেন। নবীজি উবাই ইবনে কাবরে কয়, ও উবাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ। আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। हर खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश। हर खाही बाशो लेकिन अंधु के दीवाना बाश। बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাই তাই হও, একটুখানি মালিকের পাগল হও। বড় ডাক্তার হবা, কয় না মালিকের কাছে কোনো মূল্য নাই। ইঞ্জিনিয়ার হয়ে যাও, কয় না তাতেও কোনো মূল্য নাই। বড় বক্তা হবা, কয় না তাতেও কোনো মূল্য নাই। বড় মাওলানা মুহাদ্দিস, কয় না তাতেও কোনো মূল্য নাই। বলে মূল্য কিসে? কয় মালিকের পাগল যদি হওয়া যায়, মরুভূমির মধ্যে বৈশা বৈশা মালিকের সাথে গল্প করা যায়। বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? কত কয় না, নাম শুনছেন? হ্যাঁ, বিবি আসিয়া ফেরাউনের বিবি। খুব মনোযোগ দিয়ে ছোট্ট ছোট্ট গল্প আসবে, মনোযোগ দিয়ে শুনবো মেয়ের মোহতারাম ভাইও। বিবি আসিয়া ফেরাউন দইরা কয়, আসিয়া কয় কি গো স্বামী? কয় মালিক রে ছাইরে দে, আল্লাহ রে ছাড়তে কয়। আসিয়া কয় কি বলিস? মালিক আবার কেমনে ছাড়ে? ফেরাউন কয় ছাড়বি না? কয় না ছাড়বো না। জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে, গুস্ত তুলে, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরাউন কয় কি রে হাসিস কে? ব্যথা কি পাইস না? কয় কেমনে? এই বাবুরা আওয়াজ দিও না, হ্যাঁ? অপারেটর ভাই ডিলে অফ করে দাও। তাই না? আচ্ছা ঠিক আছে। তো মেয়ের মোহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। খুব মনোযোগ দিয়েন। এটা একটু তাহলে উঠাই দেওয়ার একটু। তো আসিয়া কয় কিসের ব্যথা? কি বলিস? মালিকরা আবার কেমনে ছাড়ে? ছাড়বি না? কয় না। হাতের মধ্যে পেরেক ঢুকায়, পায়ের মধ্যে পেরেক। খুব মনোযোগ দিয়েন। আল্লাহর জন্য তারা কত কষ্ট করে, তবুও মালিক তারা ছাড়ে না। আর একটু ঠান্ডা পড়লে উঠে চলে যাই কম্বলের নিচে। কিসের আলোচনা? আজকে এই ময়দানে দিনে মাহফিল হয়, রহমতের বাড়ি ধারা বইতেছে। যার পকেটে যে যতটুক নিতে পারি, রহমতের বৃষ্টি এখানে উজাইতেছে। ও মেরে মোহতারাম ভাইও, যারাই আইসা এখানে বসবে, সিনা খুলে দিয়া, মন দিল খুলে দিয়া শুনবে, আল্লাহ পাক ওই আশিকদের কলিজাগুলোকে, অন্তরগুলোকে হেদায়েতের নূর দ্বারা নূরানি বানাইয়া দিবে। তবে শর্ত হইল দিল খুলে দিয়া। বাদামও খাওয়া যাবে না, ডানে বামে তাকানো যাবে না, চুলকা চুলকিও করা যাবে না, নখও কামড়ানো যাবে না, মোবাইল সাইলেন্ট করে রাখতে হবে। দিল দিয়া মনোযোগ দিয়ে, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। ও মেরে মোহতারাম ভাইও, 20-25 মিনিট খুব মনোযোগ দিয়া, দিল দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দেখি তো, কয় না আল্লাহু আকবার। আপনার যেই কথা বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে মেরে মোহতারাম ভাইও। আসিয়া কয় কি কোষ? ব্যথা কেন পাবো? কষ্ট তো মালিকের জন্য করতেছি। গলায় রশি লাগাইয়া পুরো উলঙ্গ, জামা কাপড় খুইলা মরুভূমির মধ্যে নিয়ে গেছে টানতে টানতে। গরম বালু
বালুর মধ্যে চিৎ করে শুয়াইছে। ওই বালুর তাপে আসিয়ার চামড়া পুরে, গোস্ত পুরে, ওই পুরা গন্ধ আসিয়ার নাকে আসে। আসিয়া কয় মাওলা মজাই লাগতেছে, মজাই লাগতেছে, তোমার জন্য মাইর খাইতেছি। মালিক মজা লাগে। বড় পাথর একটা আইনে বুকে চাপ দিছে আসিয়া, মালিকের নাম যেন না নিতে পারে। যেই না ফেরাউন সইরে আসে, আসিয়া মালিকরে ফোন দেয়, ও মাওলা, আল্লাহু আকবার আল্লাহ। গল্প শুরু হয়ে যায়, ও মালিক। মালিক কয় কিরে পাগলি কেমন আছিস? কয় মাওলা কেমন আছি তো দেখতেছো। কয় পাগলি ব্যথা কি বেশি লাগেনি? কয় না গো মাওলা না। কয় কেন? কয় ব্যথা তো লাগে চামড়ায়, দিলে তো বড় মজা লাগে রে মাওলা। উলফত মে বরাবর হে ওয়াফা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। उल्फत में बराबर है वफा होके जपा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেম যদি একবার দিলে ঢুকে, আল্লাহর জন্য মায়ের খাইলেও মজা, মায়ের দিলেও মজা। উপর দিয়া নিশির পরে নিচ দিয়া ঠান্ডা ওঠে, বৈশা বৈশা বয়ান শুনতে মজাই মজা। বলে কেন? আল্লাহর পাগল যদি একবার হওয়া যায়। আল্লাহর পাগল হইতে চাই, চাইনি চাইনি চাইনি, কারা কারা চাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাত নামান ও মেরে মুহতারাম ভাইও। এবার মালিক কয় পাগলি। কয় জি মাওলা। কয় কিছু চাবিনি? কয় মাওলা যা চাবো দিবানি। কয় তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। সুবহানাল্লাহ, পকেটে থাক। তুই যা চাবি তাই দিয়ে দিব। এবার কি কয়, কি চায় দেখেন না, সুবহানাল্লাহ, কি চায় আল্লাহর পাগল। আমার মা বোনেরা দিল দিয়ে শুইলো, তোমাদের বোন আসিয়া কি চায় মালিকের কাছে? কয় মাওলা। কয় কি রে পাগলি? কোরআন কারীমের আয়াত বলে, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার নিকটে, জান্নাত টান্নাত পরে, লি মানে আমার জন্য, ইনদাকা মানে তোমার কাছে, জান্নাত টান্নাত পরে। আগে তুমি আর আমি, আমি আর তুমি। তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর আমি। কয় কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দিও, তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমারে পরাণ ভইরা দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমারে দেখা যায় না। মালিকরে দেখবার মনে চায় কার কার? কয় দুই হাত, দুই হাত, দুই হাত। চিৎকার দিয়ে কল্লা আল্লাহু আকবার। মালিকরে দেখতে মনে চায়, হাত নামান। যদি মনে চায় তাহলে দুই কাম। কয় কাম? দুই আঙ্গুল দেখাইতে হবে, দেখাইতে হবে, দেখাইতে হবে। বয়ান আজকে আমি মুখস্থ করাবো। এত দূর চুয়াডাঙ্গা, এত দূর আসা শরীরে কুলায় না, মুখস্থ করায় যাবো যাতে আর না আসলেও চলে। বলেন কয় কাম? আর একটু জোরে, সুরে সুরে, পিছন দিয়া ঘুমায় গেছে। কয় কাম? আঙ্গুল উঁচু। কয় কাম? বয়ান যতক্ষণ শুনবো ওটা মুখস্থ করবো, এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করে দিলাম। এই বয়ান শুনে কোনো লাভ নাই, কথা কয় না। দাদা আর নাতি ও শুনতে গেছে, দাদা আর নাতি। বুইরা তো অষ্টর শোনা শেষ, রাত্র বাজে 3টা, বাড়িতে ফিরবে। ফেরার পথে প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, খালে পানিও একটু আছে। এখন খাল যদি পার হইতে হয় তো লুঙ্গি ভিজানো যাবে না, শীতকাল তো। দাদা আল্লাহর নাম নিয়ে লুঙ্গি তুলতে তুলতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে। দাদা কয় এত রাত্রে কে দেখে রে? কেন তুমি নেওয়া শুনেছ? আল্লাহ সব জায়গায় দেখে। ওরে পণ্ডিত, একদিন ওয়াজ শুনে পণ্ডিতি করিস না, আর 40 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ কোনোদিন খালের এপারে আনি নেই, ওপারে রেখে আসছি। নাউজুবিল্লাহ কন্যা, এই ওয়াজ শুনবেন নি আপনারা? যা শুনবো দিল দিয়ে শুনবো, রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ, দিল দিয়ে মুখস্থ করবো। কয় কাম? আল্লাহরে দেখতে চাই, আল্লাহরে দেখতে চাইলে কয় কাম? আর একটু জোরে কর।
এই দুই কামের কথা বলতেছি, তার আগে বইলে নেই মালিকরে যে দেখবো, দুনিয়ায় দেখা যাবে না, চর্ম চোখ দিয়ে মালিকরে কেউ দেখতে পারে নাই, পারবেও। একজন দেখতে চাইছিল, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আরেক খাতির, আরে মজার গল্প। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও মুসা, কয় জি মাওলা। কমাতিল কাবি আমি নিকায়া মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা কলা গিয়া আসো, এটা আমার লাঠি, আতাও আতাও আলাইহা, এটা ভর দিয়ে 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 চলি। ও আহুসু বিয়া আলা গানাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগলরে খাওয়াই। খুব মনোযোগ দিয়ে প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ। কালকে কইেন, কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি বড় মজা লাগে রে মাওলা, বলতেই মনে চায়, বলতেই মনে চায়। শেষমেশ কয়, ও মাওলা। কয় কি রে মুসা? কয় মালিক প্রশ্ন করছো একটা, মাগার উত্তর দিছি তিনটা, আরো তো বলতে মনে চায়, তবে তুমি যদি রাগ হয়ে যাও তাই আর বললাম না। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আবার যদি সুযোগ পাই এই লাঠির ব্যাপারে আরো মেলা গল্প আছে, আবার জিজ্ঞেস করলে আবার কমানে। সুবহানাল্লাহ। এর মানে দরজা খোলা রাখে। কয় মাওলা তুমি আবার একটু জিগেও, লাঠির ব্যাপারে আরো মেলা কথা, আশিক আর মাশুকের কথা। এই কথা কি খাটো হয় না লম্বা হয়? ছোট হয় না বড় হয়? কত বড়। ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন, ও সপ্তাহের পর প্রতি সপ্তাহে মিনিটের কার্ড, এমবি এগুলো ভইরে কুলেইতেই পারে না। আছে না নাই? এই এলাকায় এমন আল্লাহর আলী একটাও নাই। কথা কয় না? আছে আছে আছে। হ্যাঁ, প্রেম রুগী নাই। কথা কয় না, কথা কয় না, প্রেম রুগী নাই একটাও। হ্যাঁ, মেলা আগের ঘটনা। ঘুমাইছে আমার এক ভাইয়ের সাথে, তো সম্পর্কে খালাতো ভাই। তো ওই গরমের দিন কেতা একখান মুড়ি দিছে। কেতা না কাতা কি কয় আপনার দেশে? ওইটা খেতা। আচ্ছা, তো খেতা মুড়ি দিছে। আমি কই কি রে, আমার গরম লাগতেছে, ফ্যান চাচ্ছি, এসি হইলে আরো ভালো হইতো, তুই খেতা মুড়ি দিছিস কেন? তোর গরম লাগে না? কয় না গরম লাগে না। তখন তো বুঝি নেই যে প্রেম রোগীর গরম নেই। তো ঘুমাইছে, রাত্র বাজে 3টা, ঘুম ভেঙে গেছে আমার। ওই যে হাফজোখানার অভ্যাস, রাত্রে ঘুম ভেঙে যায়। ওইটা দেখি কি, ওই কাতার মধ্যে, খেতার মধ্যে থেকে গায়েবী আওয়াজ। হ্যাঁ, ব্যাপার কি? জিনে টিনে ধরল নি? বোবাই ধরে না ঘুমের মধ্যে আপনার কথা? সে আমি বললাম বোবাই টোবাই ধরল নি? আয়াতুল কুরসি পইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, সাইরকুল পইরা টইরা ভয়ে ভয়ে হুঠু দিয়ে খেতা দিছি টান, দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো ছেড়েছে। আমি কি রে তুই ঘুমাইস নি? কয় না। আমি কি করিস? আমি তো মনে করছি তোরে জিনে ধরছে। এই যুবক ভাইরা কই যাও? এই যে যুবকরা এদিকে এসো, এদিকে এসো। এই যে যুবকরা এদিকে এসো, এদিকে এসো। বাজান বাজান ভালো, মেলা দূর থেকে আইসি, আইসো নরসিংদী থেকে আইসি, তোমাকে পায়ে অনুরোধ করি, হাতে অনুরোধ করি, আইসো। না 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 না, ওদিকে না, এদিকে আইসো। যাইও না, যাইও না, যাইও না, অনুরোধ করছি, মুসাফির মানুষ দোয়া করবো। আইসো 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 বাজান, যাইও না, শয়তান তো ওটা এনে নিয়ে যেতে চায়। আইসো, অল্প, বেশি না। আর বেশি কষ্ট হইতেছে আপনাদের? আর 10-15 মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ? আইসো। আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম সেখানে ফিরে যাই। আমি মনে করছি, এই তুই কি কয় কি করতেছিলি? কয় একটু কথা কইতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কবেন না? আমাকে এত কথা কেমনে কইস? আমরা দিয়ে কথা কইতে গেলে 5-10 মিনিটে কথা শেষ। হ্যাঁ, তুই এত কথা কেমনে কইস? কয় না, কথাবার্তা কিচ্ছু নাই। আমি কই তাহলে কি করিস? কয় আমি শুধু হু কই, সে শুধু হি কই। আছে না নাই? আমাকে এতে মজা লাগে। কয় ও, যার সাথে যার ভাব আছে তার আমার শুনলে লাভ আছে। লাইলির বাড়ির কুত্তারে মজনু কোলে তুইলে চুমায়ার, কয় তোর কত ভাগ্য রে, তুই লাইলির বাড়ির কুকুর। কথা কয় না? হ্যাঁ, ও যুবক ভাই, কেতার তলে বৈশা, এখন তো কেতায় চলে না, কম বল না, না ল্যাব, ল্যাবের তলে বৈশা বৈশা ফেসবুকে চ্যাটিং করো, মেসেঞ্জারে চ্যাটিং করো, এরপরে ইমোতে, হোয়াটসঅ্যাপে। ওই বিষয় যাইতেছি, পরে যাব। এ মনে রেখেন, যেই কথা বলতেছিলাম, চর্ম চোখ দিয়ে মালিকরে দেখা যায় না। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে গল্প করে, গল্প করতে 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 করতে, মনে আছে না ভুলে গেছেন সব? মুসা আলাইহিস সালাম মনে আছে? আমার বয়ান কিন্তু যত দিকে যাই আবার ঘুরে ফিরে জায়গায় আসবো। মুসা আলাইহিস সালাম কয়, ও মালিক তোমার কথা এত সুন্দর,
না জানি তুমি কত সুন্দর রে মওলা। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইহি মালিক একবার দেখা দিবানি একবার। মালিক বললেন লান তারানি মুসা পাগলামি করিস না পারবি না। মালিক বলে পারবি না। মুসা বলে ছাড়বো না। হে খুব মনোযোগ দিয়ে এক পর্যায়ে মালিক রাজি হইলেন ঠিক আছে আয় ওই যে তুর পাহাড়ে উঠবি আমি মালিকের নূরের সামান্য একটা ছটা জাররা পরিমাণ একটা ঝলক আমি দেখাবো যদি সহ্য করতে পারিস তাহলে পূর্ণ দেখা দিবানে। মুসা তো আনন্দে আত্মহারা নতুন জামা কাপড় পইরা সুরমা আতর লাগাইয়া চুল আশ্রাইয়া একদম সাজু বুজু কইরা মালিকরে দেখতে যাবে। তুর পাহাড়ে নাচতে নাচতে চলে গেছে। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল মালিকের নূরের সামান্য একটা ঝলক তুর পাহাড়ে পড়ে জালাগু ধাক্কা সঙ্গে সঙ্গে পাহাড় মালিকের নূরের সহ্য না করতে পাইরা মালিকের নূরের তাজাল্লি সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ জুতা স্যান্ডেলের খবর নাই জামা কাপড় পুইরা ছাই টুপি গেছে উইরা নাকে ধুলা চোখে ধুলা কানে ধুলা শেষ ম্যাশ মেলাক্ষণ পর উঠছে ওইটা কয় মালিক আর দেখবার চাই না দুনিয়ায় আর তোমার জ্বালাবো না জান্নাতে যাইয়া পরাণ ভৈরা তোমার দেখবো। মালিকরে জান্নাতে যাইয়া পরাণ ভৈরা দেখবার মনে চায় কার কার মনে চায় আরে কয় না জোরে সরে আল্লাহু আকবার হাত নামান যদি দেখতে মনে চায় তাহলে কয় কাম হ্যাঁ এবার আঙ্গুল দেখাইতে হবে কয় কাম আর একটু জোরে বললেন আমার সাথে মালিক যা বলে মালিককে মালিককে অনুরোধ এই দুইটা লাইন মুখস্থ করবো পায়ে হাত দিয়ে বলি এই দুইটা লাইন আজীবন পকেটে রাখবো আজীবন এটা নিয়ে ঘুরবো আজীবন এটা নিয়ে চলবো আমার দ্বারা গুনাহ হবে না ইনশাআল্লাহ। বলেন মালিক যা বলে মালিক যা করে এই দুইটাই কথা মালিক যা বলে আঙ্গুল উঁচু করে একটু বচন ভঙ্গি দিয়ে দেখাইলে এটা মনে বেশি থাকবে কোন মালিক যা বলে মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে চোখে হাত দিছেনি সবাই দেখো দি আব্দুল্লাহ দি চোখ যেদিন বন্ধ হবে কবরে যেদিন ঢুকবো চোখ খুলেন কবরে যেদিন ঢুকবো আপনারা অনেক ভালো মানুষ রাগ করতেছেন না সবার মুখে হাসি আলহামদুলিল্লাহ। তো কবরে যেদিন ঢুকবো একসাথে কবরে যেদিন ঢুকবো কিয়ামতে যেদিন উঠবো জান্নাতে যেদিন যাব জান্নাতে যাবো ইনশাআল্লাহ জান্নাতে যেদিন যাব আমিও যা চাইবো আমিও যা করব মালিকও তাই মাইনে নিবে। আরো সংক্ষেপ করি দুনিয়ায় আমরা মানবো আখিরাতে কে মানবে দুনিয়ায় মানবো 60 বছর মালিক বলে আয় আমার কাছে কষ্ট মষ্ট কইরা 60 বছরের ভিতরে 15 বছর তো ইবাদত নাই আর বাকি থাকে 45 কি 50 বছর আয় কষ্ট কইরা আমার কাছে বলে মাওলা কি করবা কয় আমার কাছে তোর আসতে দেরি আমি মাওলা তুই এই দুনিয়ায় আমার মন মতো চলছস আখিরাতে আমি আল্লাহ তোর মন মতো তোরে চালাবো। কয় কেমন চালাবা وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون শুননাই তো আল্লাহু আকবার কয় না আল্লাহু আকবার এই নরসিংদী থেকে এত দূর আসছি সুর তো দূরের কথা আমি যে আছি তাই বেশি হ্যাঁ তবুও তো মাঝে মাঝে
মনে চায় দূরে আসতে, কিন্তু আসা হয় না। আব্দুল হাদী এবং আব্দুল হাদীর পিতা আপনাদের মোহব্বতে আসছি আলহামদুলিল্লাহ। আমি না অসুস্থ, আপনারা তো সুস্থ, আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে দিল থেকে বলেন না আল্লাহু আকবার। মালিক কই বান্দা কেমন মানা মানবো জানিস? অফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। তোর মনে যা চাইবে, তোর চোখে যা চাইবে, তোর দিলে যা চাইবে, আমি আল্লাহ তাই তোর জন্য করে দেব। এক বুইরা কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় জান্নাতে সবই পাবো। কয় হ। কয় আঙ্গুর ফল পাবো নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বললেন পাবা, চিন্তা করো না। কয় ইয়া রাসূলুল্লাহ আঙ্গুর যে পাবো এটা সাইজ কেমন হবে? নবীজি বললেন আঙ্গুর তো থোকায় থোকায় হয়, একটা একটা হয় না। পাখি ছেড়ে দাও, 1 মাস উড়বে, যত দূর যাবে জান্নাতি আঙ্গুরের এক একটা ছড়া তত লম্বা লম্বা হবে, এক একটার সাইজ মটকার মতো হবে। বুইরা দিছে কাইন্দা। কয় ইয়া রাসূলুল্লাহ, কয় কি? কয় এত ছোট মুখে এত বড় আঙ্গুর কেমনে খাবো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীজি বললেন না, চিন্তা করিস না, আল্লাহ পাক যখন জান্নাতে ঢুকাবে এই মুখ আর ছোট থাকবে না। যখন জান্নাতে দিবে 60 হাত লম্বা, 10 হাত চওড়া, বাবা আদমের দেহাকৃতি 33 বছরের ইয়াং যুবক বানাইয়া এরপর আল্লাহ পাক জান্নাতে ঢুকাবে। এইবারও খুশি। তো মেরে মোহতারাম ভাইও, এই দুই কথা মালিক যা বলে, বলেন মালিক যা, এই দুই কথার ব্যাখ্যা দিতেছি। 1 নম্বরে মালিক বলে নামাজ সারা যাবে, আর একটু জোরে কন, সারবো না, রাজি আছি ইনশাআল্লাহ। মালিক বলে ঘুষ খাওয়া যাবে, সুদ ধরা যাবে, মাঝে মাঝে খাওয়া যাবে, ঠেকে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, মাঝে মাঝে একদম সামান্য জীবন চলে যাবে, সুদ খাবো না, রাজি আছি কারা কারা? আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। নামাজ সুদ খাইয়া নামাজ হবে না। আপনারা কি রাগ করতেছেন? একটু তিতা লাগবে, তিতা লাগবে, জানি একটু তিতা লাগবে, পরে মিঠে দেবানে, ওই জায়গায় আবার মলম দিয়ে দেবানে, রাগ করেন না। হে নামাজ, সুদ খাইয়া নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। বাইতুল্লাহ পড়ে থাকলে আল্লাহ হজ কবুল করবে না। সুদ খাইয়া একটা সিজদাও আল্লাহ তার কবুল করবে না। সুদ খাওয়া যাবে, ঘুষ ধরা যাবে। ঘুষ আছে না নাই? নাই। হ্যাঁ, ঘুষ ধরা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মালিক বলে, ও যুবক ভাইয়েরা, এবার তোমাদেরকে বলতেছি যুবক ভাইয়েরা, মালিক বলে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কারো হক মাইরা খাওয়া যাবে না, চাচার গাছের ডাব চুরি কইরা খাওয়া যাবে না, ফুপুর খোপের মুরগি চুরি কইরা পিকনিক করা যাবে। আরে কথা কয় না, আছে না নাই? কারো চাইরানার হক মাইরা খাওয়া যাবে না। ও যুবক, তোমার মোবাইলে তো এত 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 নেক আমল, হ্যাঁ এত এত আমল নামা তোমার মোবাইলে ঢুকলে, গ্যালারিতে ঢুকলে উজু গোসল থাকে না। না যুবক, মালিক বলে এইগুলো দেখিস না, নাটক সিনেমা দেখিস না, গান বাদ্য শুনিস না, 31st নাইটে বক্সেট বাজাইয়া উদযাপন করিস। মালিক এগুলো করিস না। আছে না নাই? আরে কথা কয় না যুবক, আছে না নাই? মালিক বলে এগুলো করিস না। কয় মওলা না করলে কি দিবা? কয় আয় আমার কাছে, এ দুনিয়ার গান এ তো পচা গান্দা, আমি মওলা তোরে জান্নাতে মজার গান শোনাবো। দুনিয়ায় গান শুনবো না। এ যুবক, দুনিয়ায় বাদ্যযন্ত্রের কাছে যাব না, জান্নাতে যাইয়া জান্নাতি গান শুনতে মনে চায়। কার কার মনে চায়? আরে কয় না আল্লাহু আকবার। হাত নামান। এখন আমি 5-7 মিনিটের মধ্যে বর্ণনা দিব, খুব মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে মজলিস কায়েম করবে। এমন যেমন মজলিস, আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা। জি মাওলা। কয় দুনিয়ায় গান শুনিসনি, আজ জান্নাতে গান শুনতে মনে চাইলি। জান্নাতীরা বলবে মাওলা শুনাইলে কে শুনে না? আল্লাহু আকবার। আয় তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতীগুলো
ওই হুরেরা গান গাইতে থাকবে, আরে মজার সুর, ওই সুর তো আর আমার ফাটা বাসে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। হাদিসে পাকে যে শব্দ পাইছি খুব মনোযোগ দিয়ে, হুরেরা গাইতে থাকবে নাহনুল খালিদাত, যারা পারেন কইরেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহন, এস্টেজও কি কেউ পারেন না, কই না কিতা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই গান চলতে থাকবে একাধারে ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ। আগামীকাল দুপুরে কম, জোরে সোরে কম সুবহানাল্লাহ। দুনিয়ার ৭০,০০০ বছর কয় লাখ, জান্নাতি ৭০,০০০ বছর কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু ৫০ আলফা সানা। দুনিয়ার ৫০,০০০ বছর, আখিরাতের একদিন সমান সমান। এবার ক্যালকুলেশন করে দেখেন গে কত হাজার বছর, এ ক্যালকুলেটারে ধরবে না। জান্নাতি এই গান চলতে থাকবে আর নাচ চলতে থাকবে, ঘুঙ্গুর পায়ে থাকবে আর মজার নাচ। নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি না। জান্নাতি বান্দা বান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের তলদেশ দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে শরাব পান করবে, এক এক বসায় ৭০,০০০ পেয়ালা খেয়ে ফেলবে, পেট ভরে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? আবার পেট ভরে যাবে, ঢুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। মাতাল হবে? না 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 না, দুনিয়ার মধ্যে তো মাতাল হয় শরাবান তাগুরা। জান্নাতি শরাবে, জান্নাতির মধ্যে মাতাল হবে না। দুনিয়ার মদ খাইলে তো সেন্সলেস হয়ে যায়, মাঝে মাঝে লুঙ্গি খুলে যায়, কথা কয় না। পিছন দিয়ে আওয়াজ দেয় না যুবক, আওয়াজ দে, আওয়াজ দে। মাঝে মাঝে মারে কয় বউ, বউ রে কয় মা। রাত বিরাইতে ঘুরি তো, এক পাগললে দেখি বাজারের মধ্যে বিদ্যুতের খাম্বা, রাত্র বাজে ৩টা, বিদ্যুতের খাম্বা একটা জড়াই ধরে কয় আই লাভ ইউ জান, কেমন আছো? ড্রাইভার কয় হুজুর খাইছে কিছু কয়েন না, আছে না নাই? আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় কয় ব্রিজ তুই রাস্তায় আইছিস কে, আছে না নাই? দুনিয়াটা খাইলে সেন্স আউট হয়, জান্নাতীরা সেন্স আউট হবে না। আমিও সুধা খাইতেই থাকবে, খাইতেই থাকবে, আর এই গান চলতে থাকবে একাধারে। খুব মনোযোগ দিয়ে ৭০,০০০ বছর পর আল্লাহ পাক ডাক দিবে, এই হুরেরা। জি মাওলা কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, এ কেমন মাওলা, কেমন মাওলা। গান তো শুনাই শোনায়, আবার ফিডব্যাকও নেয়। ফিডব্যাক মানে হইল বন্ধু বন্ধুরে কিছু খাওয়াইয়া জিজ্ঞেস করা, কিরে দোস্ত কেমন লাগলো রে, কথা কয় না? আমার কথা বুঝেন নেই? বন্ধু বন্ধুরে কিছু খাওয়াইয়া জিজ্ঞেস করে, আব্দুল হাদি কই আমার কেক খাওয়ায়, কয় ভাই আমার ফ্যাক্টরির কেক কেমন হয়েছে জানাইন, এটার কয় ফিডব্যাক। হ্যাঁ না, ওর ফ্যাক্টরির কেক ভালো, মাশাআল্লাহ ওর ফ্যাক্টরির কেক ভালো, আপনারাও খাইয়েন। এটা অথেন্টিক রিভিউ দিলাম আমি। ওই কি কয়, এই কই যাও, কই যাও, তাড়াতাড়ি। বুঝছে না, নতুন বুঝছে অন্য হুজুর। এই পরে আমি খাইলাম, আমার কমলা আপেল দিছে, খাইনি আমি, খালি ওই কেকই খাইছি, মজা লাগছে। তো এটারও কয় ফিডব্যাক, এটারে কি কয় ফিডব্যাক। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা জি মাওলা কেমন লাগলো? এই পরিবেশ নষ্ট করা বলা, এই বৈশো, পরে পরে বেসা কিনা পরে বৈশো। তো আল্লাহ পাক জিজ্ঞেস করবে, কিরে জান্নাতীরা কেমন লাগলো রে? কয় মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল, ও জান্নাতীরা, জি মাওলা এর চাইতে মধুর সুর
শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আমার মাওলা ডাক দিবে, আমার দাউদ লাব্বাইকা ইয়া রাব্বি আইশো। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে, আরে মধুর সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো। সমুদ্রের মাছ সব কিনারে এসে যাইত, এটা তো সবাই জানেন না। সমুদ্রের মাছ কিনারে আসতো, আসমানের পাখি জমিনে নামে, বলে কেন? কয় দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না, এত মধুর তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতু তাহা মতান্তরে সূরাতু তাবারাকাল্লাযী সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আর মজার সুর। সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। খুব মনোযোগ দিয়েন। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে দাউদ, জি মাওলা। থামো, অনেক হইছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো বেইলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা, জি মালিক। এর চাইতে মজার সুর শুনবিনি? কয় মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। মালিক ডাক দিবেন, ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মঞ্চে উঠবে, ও চুয়াডাঙ্গার বাসিন্দারা, ও আশিকে রাসূলেরা, জানো আমার নবীজির সুর কত মধুর ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই, নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের? ছোট্ট একটা কারগুজারি বলি। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া, এদিকে এদিকে এদিকে, পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা আমার নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া নবীজির তেলাওয়াত ওরা পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। একদিন সোনা টোনা শেষ, ফিরবে বাড়িতে, ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে সবগুলো কপালে কপালে খাইছে গুতা। গুতা না ঠুয়া, কি কয় আপনাকে দেশে? ঠুয়া খাইছে, ঠুয়া। এখন একটা আর একটারে কয়, কিরে দোস্ত এত রাত্রে কই গেছিলি? ও কয় আগে তুই কই গেছিলি? ও কয় তুই আগে কই গেছিলি? সমানে গুতে গুতি চলে, কেউ আর বলে না, কারণ সবাই তো একই অপরাধী। হ্যাঁ, কেউ আর বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয়, ভাই কয় কি? কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও। নেতারা কয় না, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। কয় কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়েছে। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? হ্যাঁ 44। আচ্ছা যাইলাম, সেই কত সমস্যা নেই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে? আমিও না, তুমিও না, তুমিও না, পিছনে এই যে তুমিও না, কেউ আসতে পারবে না। হাজার যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে নাচতে নাচতে বাড়ি চলে যায়, আর কোনো টেনশন নাই। পরের দিন আগামীকাল যখন হয়, উতবা, শাইবা, আবু জেহেল সব বড় বড় লিডাররা মনে মনে কয়, আচ্ছা 144 ধারা তো জারি আছেই, কেউ তো আসবেই না, কেউ জানবেও না, কেউ দেখবেও না, তাহলে আমি একা টুক করে যাব, শুনে আসতে সুবহানাল্লাহ কয় না। উদ্বাও কয় আমি একা, সাইবাও কয় আমি একা, সবগুলা মনে মনে আমি একা, আমি একা, আমি একা, এই থিওরির উপরে নির্ভর কইরা মনে মনে আচ্ছা মতো মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হয়েছে একসাথে। সুবহানাল্লাহ পকেটে থুয়ে দেন। তো
শুনছে তখনও টের পায় নাই, মজা নিয়ে শুনছে। শোনা টোনা শেষ, ফেরার পথে 3 রাস্তার মোড়ে এসে আবার ঘুরতে নেতারা রাগ হয়ে গেছে। গতকালকে নিয়ম করলাম, তাজা নিয়ম, আজকে ভেঙে ফেললি। পাতি নেতারা গায়ে বেশি চিল্লেস গেছে, ওরে আমার বড় গলা, আমরা তো পাতি নেতা, আমরা এসে তোরা বড় নেতা, তোরাই লিখা। সমানে গুতাগুতি চলে, পিছন দিয়ে এক বুদ্ধিজীবী, ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় ভাই, কয় কি, কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় কি করিব, মনে তো মানে না, প্রাণে তো সহে না, ওই মধুর তেলাওয়াত না শুনিলে ঘুম চোখে আসে না। কি করব, ঘুমাইতে তো পারি না, তাই আর কোনো করা করি নেই, ডাইরেক্ট কল্লা। নবীজির কল্লা নিবি, কে পারবি? ওমরে ফারুকরে রাজি করছে, তখনও তিনি মুসলমান হয় নাই, নবীজির কল্লা নিতে যায়। ওদিক দিয়ে দারুল আরকামে নবীজি হাত তুলে দোয়া করে, মালিক আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও রে মৌলা। মালিক বললেন কেন রে পেয়ারা? কয় মৌলা আমার আবু বকর ভাইর খাইছে, খানায় কাবায় নামাজে দাঁড়ায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরে কাফেররা এমন কিলেন কিলায়, চোখটা গর্তে ঢুকাইয়া ফেলে, উটের নারী ভুরি আইনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মাথায় চাপাইয়া দেয়, মাথা তুলতে পারে না। আবু বকরের মা আয়েশা নারী ভুরি সরায়, হাতে ছিল দুধের পেয়ালা, ডাক দিয়ে কয় বাজান মেলা মায়ের খাইছিস, একটু দুধ খাইয়া নে। আবু বকর কয় মা কি বলো? প্যারা নবী তারে না দেখা পর্যন্ত আমি আবু বকরের গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। মা কয় আরে ভাইয়া, যার জন্য মায়ের খাইস তার নাম আবার মুখে নিস। সাহাবায়ে কেরাম এত মায়ের খাইছে তবুও নবীজিরে ছাড়ে নাই, আল্লাহরে ছাড়ে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জামা কাপড় সব টেনে টেনে খুলছে, খুব মনোযোগ দিয়ে দেখেন। সাহাবীদের কথা এসে গেলে আমার একটু বলতে মনে চায়, জানি না আপনাদের শুনতে মনে চায় কিনা। শুনতে মনে চায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জামা কাপড় সব টেনে খুলছে, এরপরে তল পেটে পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরছে। আবু জেহেল কয় মালিক রে ছাইরে দে। সুমাইয়া কয় কি বলিস, জীবন একবার নয়, দুইবার নয়, 1000 বার যাবে, তবুও মালিক তো আমি ছাড়তে পারবো না। পাশে ছেলে আম্মার চাইয়ে চাইয়ে মায়ের এই করুণ দৃশ্য দেখে লোহার বর্ষা দিয়ে লজ্জাস্থানে খুঁচাইতে খুঁচাইতে রক্তাক্ত করে ফেলে। সুমাইয়া দুনিয়ার থেকে বিদায় নেয়, ডাক দিয়ে কয় মৌলা তুমি দেখো, তোমার জন্য আবু জেহেল আমার জামা খুইলে এমন ভাবে মারল রে মৌলা। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় সুমাইয়া কান্দিস না, আয় আমার কাছে। কয় মৌলা কি দিবা? কয় আমার কাছে আসতে দেরি, আবু জেহেল তোর জামা খুলছে, আমি আল্লাহ পাক তোর জান্নাতি পোশাক পরাইয়া দিব। जपा जो इश्क में होता है वो जपा ही नहीं, सितम न हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। যুব সমাজ খুব মনোযোগ দিয়ে শুনো। আমার নবীজির সাহাবী মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেব, নামটা খুব মনোযোগ দিও। জাফর ইবনে আবি তালেব নাম কি বলেন না? জাফর ইবনে আবি তালেব, উনি সেনাপতি ছিলেন, উনি বীর বিক্রমে যুদ্ধ করে। ওনার হাতে ছিল একটা ইসলামী ঝান্ডা, পতাকা। ওই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি বীর বিক্রমে যুদ্ধ করে। কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। তাহলে কি করবি? সবাই মিলে ধর। জাফর ইবনে আবি তালেব হামলা করে। ওদিকে তাকায়েন, তরবারি দিয়া এই কবজি বরাবর এত জোরে কোপ দেয়, হাড্ডি থেকে হাতটা আলাদা হয়ে সিটকে দূরে চলে যায়। জাফর ইবনে আবি তালেব বাম হাত দিয়ে থাবা দিয়ে ওই পতাকা ধরে, ডাক দিয়ে কয় মওলা, জীবন থাকতে তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মওলা। তুমি দেখো তোমার নামে আমি ধুলা জড়াইতে দিব না রে মওলা। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কাইতে দূরে সিটকে চলে যায়। উনি চিত হয়ে জমিনে শুয়ে পড়ে, ডাক দিয়ে কয় মওলা, তোমার নাম আমি মাটিতে পড়তে দিব না রে মওলা। কয় কি করবি? ওই ঝান্ডাকে বুকের উপরে দাঁড় করায়, কাটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে। আল্লাহু আকবার বলনা। কাফেররা ওনার বুকের উপরে তীর মারে, একটা নয় দুইটা নয়,
52টা তীর, ওনার বুকটা ঝাঁঝরা হয়ে যায়, কলিজাটা ছিদ্র হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ ওই ঝান্ডা থাবা দিয়ে ধরে, আল্লাহ পাক খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার যুদ্ধ বিজয় দান করে দেয়। আমার নবীজির কাছে এই কারগুজারি যখন শোনানো হয়, ওগো নবীজি, আপনার সাহাবী জাফর ওর 2টা হাত কাফেররা কাইটে ফেলছে। নবীজি হাউমাউ করে কেঁদে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, ডাক দিয়ে কয়, মাওলা তুমি দেখো আমার জাফরের 2টা হাত কেটে ফেলছে রে মাওলা। মালিক বললেন, পেয়ারা আপনি কাঁদেন না। কয় কেন? আপনি জানেননি আপনার জাফর রে আমি আল্লাহ কি দিছি? কয় কি দিছো মাওলা? কয় জাফর 2 হাত কাটাইছে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ পাক জাফর রে 2টা ডানা দিয়ে দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াতিরু বিজানাহিহি হাইতু শাফিল জান্নাহ, জান্নাতে যেখানে মনে চায় জাফর ওই 2 ডানা দিয়া উইরা উইরা ঘুইরা বেড়ায়। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জন্য হাত কাটায়, আল্লাহ ডানা দিয়া দেয়। উহুদের যুদ্ধের ময়দানে কাফেররা আমার নবীজিরে পাথর মারে, মারতে 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 আমার নবীজির কপাল মোবারক ফাটাইয়া ফেলে। আমার নবীজি লোহার একটা শিরোনাস্ত্র পরা ছিল, ওই শিরোনাস্ত্র ভাঙ্গা, এই উম্মত মনোযোগ দিয়ে শুনো, তোমার আমার জন্য আমার নবীজি কত কষ্ট করে, গায়ের শরীরের রক্ত ঝরায়, কপাল মোবারক ফাটাইয়া ফেলে। লোহার একটা ছোট্ট টুকরা আমার নবীজির কপালের ডান পাশ দিয়া গর্ত হইয়া আমার নবীজির কপাল ফাইটা ভিতরে ঢুকে যায়। আমার নবীজি ব্যথায় কাতরাইতে কাতরাইতে গর্তের মধ্যে পড়ে যায়। পুরো ময়দানে ছড়ায়, কত কুতিলা মুহাম্মদ, কয় মুহাম্মদ তো দুনিয়ায় নাই। সাহাবা একরাম চিন্তা করে, নবীজি যদি না থাকে আমার থেকে কি লাভ? নবীজিরে তালাশ করে, নবীজি কই? খুঁজতে খুঁজতে যাইয়া ওই গর্তের মধ্যে পায়, নবীজিরে টাইনে তুলে তুলে দেখে একটা লোহার আংটা ঢুকে রয়েছে। এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই তোরা সইরে যা, চিন্তা করিস না। কয় কি করবি? কয় দেখ কি করি। যে নবীজিরে জড়ায় ধরে, দাঁত লাগাইয়া ওই লোহার আংটা জোরে টান মারে, টাস করে দাঁত ভেঙে যায়। ওদিকে গেলে খেয়াল নাই, আবার দাঁত লাগায়, আবার টান মারে, আবার দাঁত ভেঙে যায়। 3 বার টান দেওয়ার পর এরপরে ওই আংটা ছুটে আসে, কত স্থান থেকে দর দর করে রক্ত ঝরে। আবু উবাইদা কয়, ভাই তোরা সইরা যা। কয় কি করবি? কয় রক্ত জমিনে পড়তে দিব না, জমিন তো নবীজির রক্ত চিনে, ও তো স্থির থাকতে পারবে না, ভূমিকম্প শুরু হবে। কয় কি করবি? কয় আমি খাইয়ে নিব। যাইয়া নবীজিরে জড়াইয়া ধরে, 2 ঠোঁট লাগাইয়া চুপ চুপ করে সমস্ত রক্ত খাইয়ে নেয়। নবীজি বলে, যার শরীরে আমার রক্ত, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম ঘোষণা করে দেয়। কাফেররা দেখলো, না রে, নবীজিরে তো মারা যায় নাই, আজকে মুহাম্মদ রে জিন্দা ছাড়া যাবে না। কয় কি করবি? কয় চতুর্দিক দিয়ে তীর মারে। খুব মনোযোগ দিও, কত করুণ দৃশ্য ওই উহুদের ময়দান। আমার নবীজিরে জিন্দা আজকে ছাড়াই যাবে না। কাফেররা চতুর্দিক দিয়ে তীর মারে। সাহাবা একরাম চিন্তায় পড়ে, এবার কি দিয়ে ফিরাবো? ঢাল তো একখানো নাই, তরবারি সব ভাইয়া চুরমার, কি দিয়ে নবীজিরে বাঁচাবো? এক সাহাবী ডাক দিয়ে কয়, ভাই চিন্তা করিস না। কয় কি করবি? কয় ঢাল নাই তো কি হইছে, আমাদের বুক নবীজির জন্য ঢাল বানাইয়া দিলাম। নবীজিরে মাঝখানে দাঁড় করায়, চতুর্দিক দিয়ে মানব বর্ম রচনা হয়, কাদের সঙ্গে কাঁধ, পিঠের সঙ্গে পিঠ, হাতের সঙ্গে হাত, গলার সঙ্গে গলা লাগায়। চতুর্দিক দিয়ে নবীজিরে ঘিরা ধরে, তীর যেন নবীজির গায়ে লাগতে পারে। কাফেররা তীর মারে, বুকে এসে তীর লাগে, ওই তীরের দিকে একবারও তাকায় না, পিছনে ফিরে তাকায়, আমার নবীজি কেমন আছে। ডাক দিয়া কয়, নবীজি গদ্দুর উসাকুম, আপনি মাথা উঠেন না, কোন তীর যদি আপনার লাইগা যায় আপনি চিন্তা করেন না, একখান বুকও আস্থা থাকতে আপনার গায়ে আমরা তীর লাগতে দিব না। আল্লাহু আকবার কন্যা। কাফেররা তীর মারে, বুকে তীর আসে লাগে, মৃত্যুর কোলে ঢলে পড়ে, মুখ দিয়ে বের হয়, ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম আমি এই মুহূর্তে আল্লাহর জান্নাতে ঢুকে গেছি।
কাফেররা দেখলো না রে এইভাবে তো মারা যাবে না, কয় কি করবি, খুব মনোযোগ দিয়েন, কয় কি করবি, কয় উপর দিক দিয়ে কায়দা করে তীর মারবো, পাহাড়ের চূড়ায় ওঠ, পাহাড়ের চূড়ায় ওঠে উপর দিক দিয়ে কায়দা করে আজকে নবীজিরে জিন্দা ছাড়া যাবে না, নবীজিরে মারতেই হবে। কাফেররা প্রতিজ্ঞাবদ্ধ হয় মুহাম্মদ রে এই ময়দান থেকে জিন্দা বের হইতে দেওয়া যাবে না। উপর দিক দিয়ে তীর মারে, পাহাড়ের চূড়ায় উঠে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কেনাকেনি কইরে তীর মারে, উপর দিক দিয়ে তীর আসে। সাহাবা একরাম চিন্তায় করে এইবার কি দিয়ে ফিরাবো, সামনে দিয়ে তীর আসছে বুক দিয়ে ফিরেছি, পিছন দিয়ে তীর আসছে পিঠ দিয়ে ফিরেছি, এখন কি দিয়ে ফিরাবো। হযরতে তালহা কয় ভাই তোরা চিন্তা করিস না, কয় কি করবি, কয় আল্লাহর সাথে আমার কথা আছে। নবীজির পাশে যাইয়া দাঁড়ায়, আল্লাহর হাত নবীজির মাথা বরাবর উপরে উঠে যায়, আল্লাহু আকবার। উপরের দিকে শুধু ঘোরে আর ঘোরে, মালিক জানে আর তালহা জানে। আল্লাহ তাআলার হাতের মধ্যে কি দিয়ে দিছিল, চুম্বক যেমন লোহার টাইনা টাইনা নিজের কাছে নিয়ে নেয়, তাআলার হাত টাইনা টাইনা একটা নয় দুইটা নয় 72টা তীর নিজের হাতে নিয়ে নেয়, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় না। এতটুকু হাত 72টা তীর, ওই হাত কি আর হাত আছে, হাতটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, গোস্তগুলো ছুটে ছুটে জমিনে পড়ে গেছিল, রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। নবীজি বললেন তালহা তু খায়রু উহুদ, তালহা উহুদের বীর শ্রেষ্ঠ। এমেরারা খুব মনোযোগ দিয়ে, শেষ জামানায় তালহা এই হাতটা নাড়াইতে পারতো না, প্যারালাইসিস হয়ে গেছিল। সাহাবা একরাম ডাক দিয়ে কয় ভাই তালহা, কয় কি, কয় যাবিনি নবীজির কাছে, কয় কেন, কয় যাইয়া শুধু সোয়াবি, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো, সোয়াইলেই ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি এমনই নবী, কুষ্ঠরোগী হাতায় দিত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, ভাঙ্গা হাড্ডি ডলা দিত, আল্লাহ পাক জোড়া লাগাই দিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না দেখছো। এক সাহাবীর চোখে তীর লাগলো, আপনাদের অনেক কষ্ট হইতেছে না, আর কিছু সময় চলবে ইনশাল্লাহ, ঠান্ডাও তো অনেক বেশি, আর 5-7 মিনিট ইনশাল্লাহ উঠবো না তো ইনশাল্লাহ, খুব মনোযোগ দিয়েন। তো এক সাহাবীর তীর লাগছে চোখে, চোখে তীর লেগে চোখ গেছে উঠে, ওই চোখ হাতে নিয়ে মনে মনে কয় ডাক্তারও নাই যে ডাক্তারের কাছে যাব, ক্লিনিকও নাই ক্লিনিকে যাব, আমাদের আছে শুধু নবীজি। খুব মনোযোগ দিও, দৌড় দিয়ে নবীজির কাছে যায়, যাই কখন নবীজি চোখটা ভালো করে দেন। নবীজি বললেন বাজান ধৈর্য ধরো, আল্লাহ জান্নাত দিবে। ও ডাক দিয়ে কয় নবীজি আমার মালিকের কাছে আমি আমার চোখও চাই, আমি আল্লাহর কাছে আমার জান্নাতও চাই, বউ আমার টেরা কবে আমি এটা সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ কয় না দেখো। তো নবীজি বললেন দাও চোখ, হাতে চোখ নিয়া জায়গা মতো লাগাইয়া ডলা দিয়ে দেয়, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে নষ্ট চোখ আগের চাইতে আরো ভালো করে দেয়। আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি কমিনা আবু রাফেরে মারতে গেছে, দুর্গ ভাইয়া উপরে উঠছে, নামার সময় বাইরে ঠাইরা শেষ সিঁড়ি নামতে যাইয়া পা গেছে মুচকা, হাড্ডি গেছে ভাঙ্গা, পাগড়ি দিয়ে ওই পা ভাঙছে, খোরাইতে খোরাইতে নবীজির কাছে আসছে, এসে ইয়া রাসূলুল্লাহ কমিনার বাচ্চারে মারছি ঠিক, পাটা একটু ভেঙে গেছে, তেমন সমস্যা হইতেছে না। নবীজি বললেন কোথায় তোমার পা ভাঙছে, পা লম্বা করো, পা লম্বা করে রহমতুল্লিল আলামিন বরকতি হাত দিয়ে ডলা দিয়ে দেয়, আল্লাহ পাক নবীজির হাতের বরকতে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগে। কিন্তু তালহা কয় যাবো না, কয় কেন, কয় রাইখে দিলাম, রেখে দিলাম, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যেদিন দাঁড়াবো ডাক দিয়ে দেখাবো মাওলা আমার আমল নামা দেখো না গুনাহ, ও মাওলা ওইটা দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আমার এই হাতটা পরীক্ষা করে দেখো, তোমার পেয়ারা নবীরে হেফাজত করতে যাইয়া আমি আমার হাতটাকে প্যারালাইসিস বানাই ফেলছি। না কা ও মিয়ারা তেরে মাহবুব কে ইয়ারব शबागत लेके आया हो, हकीकत उसको कर दे मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। नबीजीर प्रति मोहब्बत আছে কার কার? জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ, রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ, কাদিয়ানীদের
কাফের ঘোষণার জন্য রাজপথে যদি হক্কানি আলেমরা ডাক দেয় বুকের তাজা রক্ত ঢেলে দিতে চুয়াডাঙ্গার আশিক রাসূলুল্লাহ রাজি আছিস কারা ইনশাআল্লাহ। শত্রুরা এক এক অ্যাকশন আলেম ওলামা যেখানে কোরআন সুন্নাহ যেখানে নারে তাকবীর। একটা কথা বলি শুনেন, কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ আছে? কাদিয়ানীরা সংসদে দেশের সর্বোচ্চ জায়গা থেকে কাফের ঘোষণা আসুক, এটা চাই কি চাই না? বলেন কাফের কাফের। আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে কি চাই? আরে কয় না নবীর পরে নবী নাই, সংসদই তো এখন নাই, সংসদে কি নাই? তবে যেই দলই আসবে ইশতেহারে ঘোষণা দিবে না কাদিয়ানীকে কাফের ঘোষণা করবি নি, আগে কর। কথা হয় না? রাজি আছি ইনশাআল্লাহ? দল আগে না নবী আগে? ওদিকে যাবো না আর মাত্র 2-4-5 মিনিট। অনেক কষ্ট দিছি আপনাদেরকে, খুব মনোযোগ যেখানে ছিলাম সেখানে। ওই যে জান্নাতে মনে আছে না ভুলে গেছেন? না ভুলে গেছেন? স্টেজে উঠছে কে? নবীজি। কে? আর 2-4 মিনিট বাজান বাজান বাজান, রাগ করো না, আর 2-4 মিনিট বসো, আমার থেকে যাইও না, বসো বসো বাজান। মেলা কষ্ট আমারও হইতেছে, হে খুব মনোযোগ দিয়ে। এই কষ্ট কার জন্য? একমাত্র কার জন্য? আল্লাহ দেখতেছেনি। আল্লাহ এর উসিলায় আমাদের সকলকে মাফ করে জান্নাতের খাতায়, জান্নাতীদের তালিকায় আমাদের নাম উঠাই দেন, বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, নবীজি তেলাওয়াত করবে, খুব সংক্ষেপ, খুব মনোযোগ। নবীজি তেলাওয়াত করবে, যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুর ভালো না তাই সবাই কয় না, দেখছি তো। কন্যা আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়ে থাকবে, মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে মালিক ডাক দিয়ে বলবেন, মাহবুব অনেক হয়েছে, থামেন। নবীজি থামবে, আল্লাহ বলবেন, কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো? কয় মালিক কিসের হুর, কিসের দাউদ, নবীজি সেরা। আরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ও জান্নাতীরা, কয় জি মালিক, এর চাইতে মজার সুর শুনবিনি? কয় মাওলা এর চাইতে মজার সুর এও আবার হয়নি। এবার মালিক নিজে আল্লাহ ডাক দিবেন, রে দুয়ার লব্বাইকা ইয়া রাব্বি। পর্দা সরাও, সমস্ত পর্দা সরানো হবে। মালিকের নূরানি কুদরতি চেহারা পূর্ণিমার চাঁদের মতো ভেসে উঠবে। যেই মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিকরে দেখতে পারবো নি। নবীজি বলেন, শুধু দেখবা না, মেঘহীন আকাশ পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, কারো সাথে কারো কুটাকুটি লাগে না, ঠেলাঠেলি বাজে না, যার যার জায়গায় বৈশা শেষে দেখতে পারে। সাতারাউনা রাব্বাকুম, ঠিক তেমনি ভাবে তোমাদের মালিক আল্লাহ ওই মালিকরে জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো পরাণ ভৈরা ভৈরা দেখতে পারবা। কার কার দেখতে মনে চায়? দুই হাত উঁচু করে আল্লাহর একটা ডাক দিয়ে বলি, আল্লাহ। ও চুয়াডাঙ্গার আশিকে রাসূলেরা, গুনাহওয়ালা চোখ নিয়ে তো মালিক দেখা যায় না। ও যুবক ভাইরা, কত গুনাহ জীবনে করলি রে যুবক। আজকে এই একাডেমির মাহফিলে আইসা আজকে যদি তুই গুনাহ নিয়ে বাড়িতে ফেরত যাস, তোর চাইতে পুরা কপাল আর কেউ নাই। গভীর রজনী আল্লাহ তোর দিকে রহমতের নজরে চাইয়া রইছে। হাত দুটো উঁচু কইরা দিয়া, চক্ষুটা বন্ধ কইরা দিয়া আল্লাহর কলিজা থেকে একটা ডাক দিয়া বল, আল্লাহ।
আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমারে দেখার উপযুক্ত বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। হাত নামান। কয় মালিক কি শুধু দেখা দিবে? কয় না, তেলাওয়াত কইরাও শোনাবে। যারা পারেন আমার সাথে পড়েন, মালিক তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সবাই বলেন, জবান খুলে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'াহা ওয়া ওয়াদা'আল ভালো লাগে না খারাপ লাগে? বেশি খারাপ লাগে না তো? আমার এই ভাঙ্গা কণ্ঠে যদি ভালো লাগে, কারি শব্দের কণ্ঠে তো আরো বেশি মজা। কেন বললাম? পৃথিবীর যত সুর আছে সমস্ত সুরের 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাইখা 1 ভাগ সিটে সিটে দুনিয়া সবাই বিলে দিছে। সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ কার কাছে? মালিকের কাছে। সমুদ্র তুল্য সুর, সমুদ্র থেকে 1 ফোঁটা উঠাইয়া যদি কই হা করেন ছিটিয়ে দেই, কতটুক পাবে? কেউ পাবে, কেউ পাবে না। তার মধ্যে নবীজি একটু বেশি পাইছে, দাউদ আলাইহিস সালাম একটু বেশি পাইছে, কারি সাহেবরা একটু বেশি পাইছে, আমরা আওয়াম সাধারণ মানুষ আমরা একটু কম পাইছি। বাকি 99 ভাগ মালিক নিজের কাছে রেখে দিছে। ওই 99 ভাগ সমুদ্র তুল্য সুরের খাজানা জান্নাতের মধ্যে মালিক খুলে দিয়া নিজের কালাম, নিজের কুদরতি কণ্ঠে মালিক মধুর সুরে নিজে তেলাওয়াত করবে। মালিকের ওই তেলাওয়াত কত মধুর! যদি শুনতে চাই, কারা কারা শুনতে চাই? এই ওয়াজটা পকেটে নিব। মনে আছে কোন ওয়াজ? ভুলে গেছেন? বলেন মালিক যা বলে। ভুলে গেছেন? বলেন মালিক যা বলে, মালিক যা করে। মেনে নিলাম, মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মেনে নিবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ছোট্ট একটা গল্প বললেই আমি শেষ। কষ্ট কি অনেক অনেক বেশি দিয়ে ফেলছি না? একটু আর 1 মিনিট। আমার নবীজি মসজিদে নববীতে বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। নবীজি বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে 70,000 মানুষকে আল্লাহ পাক জান্নাতে ঢুকিয়ে দিবে। এরপর ডাক দিবে এই 70,000, এই 70,000, জি মালিক। কয় তোরা প্রত্যেকে নিয়ে যা আরো 70,000। আরে কয় না সুবহানাল্লাহ। এখন কোন তো দেখি এই মারকাজুস সুন্নাহ একাডেমির এই একাডেমির একটা ছেলে এই এতিমখানা, এই এতিমখানার একটা এতিম যদি আল্লাহর জান্নাতে যায়, এই পুরো এলাকাবাসী যারা আজকে মাহফিলে বসছেন, যারা মাদ্রাসাকে মহব্বত করেন, আমার মা বোনেরা সহ আমাদের সকলকে আমি নোমানি কমিনারেও সহ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না ছুঁয়ে যাবে? আরে কথা কয় না, নিয়ে যাবে না ছুঁয়ে যাবে? আলহামদুলিল্লাহ। তাহলে দরকার আছে নি এই মাদ্রাসা? দরকার আছে। এরপর আল্লাহ পাক জাহান্নামের মধ্যে কুদরতি হাত দিয়ে কাসান দিবে। কাসান না কি কয় আপনাদের দেশে? দিবে এটারে কাসান না কি কয়? কাসান দিয়ে গেউরা তুলবে। এটারে আমাদের দেশে কয় গেউরা, আপনাদের দেশে কি কয়? গেউরা। জাহান্নাম থেকে 1 গেউরা তুইলে ভিক্ষা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, কয় কি কয়? 1 গেউরা আর একটু বাড়ান যায় না? ওই যে ওনার আর হামনি দয়াবান। তো নবীজি বললেন যাও 2 গেউরা। ইয়া রাসূলুল্লাহ আর একটু বাড়াইলে কি ক্ষতি হবে নি?
তো বাম পাশে তো ওমর ফারুক বসা, উনি শুধু টেরায় টেরায় চায় আর কয় ভাই আবু বকর, কয় কি, আপনি এই গেউরে গৌরি বন্ধ করেন। কয় কেন? আল্লাহ পাকের গেউরে কি এত ছোট নি? মালিকের এক গেউরের মধ্যে তো সাত আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম এক গেউরের মধ্যে আইতে যায়। নবীজি বললেন সাদাকা ওমর, ওমর সত্য কিছু। সুবহানাল্লাহ। কমিয়ারা মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসার সহযোগিতা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করি ইনশাআল্লাহ।